তাকালে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের এক ভয়াবহ স্টিম রোলার চলছে। আমরা যদি পৃথিবীর দিকে দিকে তাকাই, দেখতে পাবো ফিলিস্তিন এক ভয়াবহ উপত্যকার নাম গাজা, যে উপত্যকায় মুসলমানরা যুগের পর যুগ ইসরায়েলি ইহুদিবাদী হানাদারদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এমন ভয়াবহ নির্যাতন যে আপনি আমি তো 3 থেকে 4 দিন আগে ঈদ উদযাপন করেছি। মাহে রমাদানের শেষে ঈদ এসেছে, আপনার আমার ঘরে আনন্দের শেষ নাই। ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এলাকায় যারা থাকে তারা বাড়িতে এসেছে, ঘর বাড়ি ভরপুর, বাজার ভরপুর, আনন্দ উৎসব পরিবেশ, একত্রে খেলাধুলা, বাজারের মধ্যে চা খাওয়া, আড্ডা, গল্প, কত আনন্দের কোনো শেষ নাই। অথচ ফিলিস্তিনের গাজায় সাংবাদিক ছোট্ট একটা শিশুকে জিজ্ঞেস করেছে, মা আচ্ছা বলো তো তুমি এই ঈদে কি চাও? ছোট্ট শিশু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে হা হা করে তাকিয়ে আছে আর বলতেছে, আমি 2 দিন ধরে ঘাস খাচ্ছি, আমার একটু রুটির ব্যবস্থা হইলে আমি আর কিছু চাই না। সাংবাদিকের চোখের পানি ঝরঝর করে পড়ছে। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, এই ঈদে তুমি কি চাও? বাচ্চাটা বলতেছে, আমার আর কোনো চাওয়া নাই, আমার চাওয়া আমার আব্বাকে ফিরাইয়া দেন, আমি তার হাত ধইরা ঈদগাহের মাঠে যেতে চাই। আরেকটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করছে, তুমি কি চাও? ঈদ উপলক্ষে তোমার চাওয়া কি? বলে, আমার চাওয়া হলো আর কোনো কিছু দরকার নাই, শুধু ওই যে বিমানগুলো থেকে আমাদের উপরে আর যেন বোমা না ফেলে। এমন প্রত্যেকটা ঘরের আর্তনাদ, প্রত্যেকটা ঘরের বিভীষিকাময় পরিস্থিতি চলছে দিনকে দিন, এটার যেন কোনো শেষ নেই। ইসরায়েলিরা ঘোষণা দিয়েছে দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, যেটার মাধ্যমে তারা পুরো পৃথিবী শাসন করবে। ইসরায়েল অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে এবং ইসরায়েলের ইহুদিবাদী নেতারা বলা শুরু করেছে তাদের মসিহ খুব দ্রুতই পৃথিবীতে আগমন করবে। তাদের মসিহ হলো মসিহ দাজ্জাল। তারা দাজ্জালের আগমনের জন্য অপেক্ষায় আছে। একদিকে ইসরায়েল দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য পুরো পৃথিবী ইহুদিদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছে, আরেকদিকে আমাদের পার্শ্ববর্তী আরেক গাজা নতুন করে হওয়ার অবস্থা তৈরি হচ্ছে, কিছুটা হয়েও গেছে। এই উপমহাদেশের গাজা হলো কাশ্মীর। এই উপমহাদেশের গাজার নাম কাশ্মীর, আর এই উপমহাদেশের ইসরায়েল হানাদার বর্বর বাহিনীর নাম হলো হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী। একের পর এক ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে মুসলমানদের সবকিছু দখল করার নীল নকশা পায় তারা তাদের দীর্ঘদিনের। এক সময়ে একটা আইন করলো তারা, নাগরিক সংশোধনী বিল আইন, সেটা করে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা, যত ধরনের চক্রান্ত আছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অনেক মুসলমানদেরকে বাঙালি বাঙালি বলে মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে, মুসলমানদেরকে গরুর গোশত রাখার কারণে জয় শ্রীরাম বলে ত্রিশূল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। খুব বেশি দিনের কথা নয়, এই যে কয়েকদিন আগে এক ধরনের হোলি খেলা গেল না, মুসলমানের বাচ্চা, আমাদের তো লজ্জাবোধ নেই। এই হোলি খেলার মধ্যে অনেক মুসলমানের বাচ্চা গিয়া শরীক হয়, নাউজুবিল্লাহ। এই হিন্দুয়ানি সংস্কৃতি, এই হোলি খেলার মধ্যে অনেক মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে এই হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা অনেক মুসলমানদের ঘর বাড়িতে হামলা করেছে। এখন ওগুলো তো পুরনো কথা, এখন নতুন করে ওয়াকফ বিল, কি বিল?
ওয়াকফ বিল নামে একটা নতুন বিল সংসদে পাশ করেছে। এখন চাইলেই ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানরা যে সম্পত্তি মাদ্রাসায়, মসজিদে, ঈদগাহে ওয়াকফ করে না, এটা চাইলেই হিন্দুত্ববাদীরা দখল করতে পারবে। কল্পনা করতে পারেন? নাউজুবিল্লাহ বলতেছেন। মুসলমানদের সম্পত্তি দখল করবার জন্য, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা সবকিছু দখল করবার জন্য এই হিন্দুত্ববাদী ভারত একের পর এক বিভিন্ন ধরনের আইন তৈরি করে মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে সব ধরনের আইন কানুন করে মুসলমানদেরকে বিতাড়িত করতেছে। এমন কোন আইন নাই যেটা মুসলমানদের বিরুদ্ধে করতেছে না। বুলডোজার দিয়ে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার নতুন আইন, আইনের নাম কি? ওয়াকফ বিল। হয়তো এটা টিভিতে নিউজটা কেউ কেউ দেখে থাকবেন। এই ওয়াকফ বিলের মাধ্যমে এখন মসজিদ মাদ্রাসা, আমরা ওয়াকফ করি না, মসজিদ মাদ্রাসার জমি কিংবা মসজিদ কি করি, এখন এই ওয়াকফ বিল তার রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদীরা রাষ্ট্রীয়ভাবে নিয়ে নিবে এবং তারা চাইলেই যে কোনো মসজিদের মাদ্রাসার জায়গা এখন কি করবে? দখল করবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কি দেখেছিলাম 2017 সালে আমাদের পার্শ্ববর্তী জায়গা মায়ানমার, মনে আছে না? ভুলে গেছেন? মায়ানমার, যেখান থেকে 2017 সালে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আঘাত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল, মনে আছে না? ভুলে গেছেন? এখনো পর্যন্ত সেই লক্ষ লক্ষ মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করতেছে, যাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছিল বাংলাদেশে। তার শাসনামলে এই সংখ্যালঘু মুসলমানদেরকে আর যাওয়ার ব্যবস্থা করা যায় নাই। এখন শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিছু রোহিঙ্গা মুসলমানকে ফেরত নিতে নাকি মায়ানমার রাজি হয়েছে, 1 লক্ষের মতো শুনলাম আর কি। বাকি কতটুকু কি হবে সেটা আল্লাহ ভালো জানে, পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু এই যে মুসলিমদের এক বিরাট দল, লক্ষ লক্ষ মুসলমান আমাদের দেশে ঢুকে গেল, আল্লাহ না করুক এই ওয়াকফ বিলের মাধ্যমে কিংবা এই যে সংশোধনী আইনগুলোর মাধ্যমে আবারও যদি হিন্দুত্ববাদী ভারত ও মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করে বলতে অলরেডি শুরু করেছে, এটার মাত্রা যদি আরো ভয়াবহ আকার ধারণ করে, পরিস্থিতি মায়ানমার থেকে যেইভাবে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আসছে, ভারত থেকেও আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? তো মুসলমানদের জাগতে হবে না এখনো ঘুমায় থাকলে চলবে? বলেন না, জাগতে হবে না এখনো ঘুমায় থাকলে চলবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতক্ষণের আলোচনাগুলো যদি আপনি বুঝে থাকেন, আপনার সামনে বক্তব্য পরিষ্কার করে আল্লাহর কুরআন থেকে বলছি। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিপীড়িত নির্যাতিত ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, চিৎকার করে করে ডাকতেছেন আর বলতেছে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই যে ভূখণ্ডে আমরা আছি, এই ভূখণ্ডের লোকেরা বড় জালেম,
আমাদেরকে এই জায়গা থেকে আপনি মুক্ত করেন। ইয়া আল্লাহ, আমরা যে ফিলিস্তিনের গাজায় আছি, ওই ফিলিস্তিনের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহকে বলছে, ছোট্ট শিশু, নামটা মনে নাই, ফিলিস্তিনে মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে বলতেছে, আমি আল্লাহকে ওপারে গিয়ে সব বলে দিব। ছোট্ট শিশু মৃত্যুর আগে হঠাৎ করে তার কণ্ঠে আওয়াজ উঠে গেছে, এই পৃথিবীতে তো কোনো বিচার পাইলাম না, কিন্তু আমি মরার পরে আমার আল্লাহকে সব বলে দেব। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ, এই জালেম ভূখণ্ড থেকে আমাকে বাইর করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমার জন্য কোন ওলি পাঠান, অভিভাবক পাঠান। আমার জন্য যুগের কোন মুহাম্মদ বিন কাসিমকে পাঠান। আমার জন্য যুগের কোন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান। ইয়া আল্লাহ, আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ, আমাদেরকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, কাশ্মীর থেকে আওয়াজ আসছে, আসাম থেকে আওয়াজ আসছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আওয়াজ আসছে, সব দিক থেকে আওয়াজ আর আওয়াজ। আর আমরা তাকিয়ে আছি ইন্টারন্যাশনাল কমিউনিটির দিকে। আমাদের তথাকথিত মুসলিম শাসকরা, নামদারি মুসলিম শাসক, যেগুলোকে বাস্তবে মুসলিম শাসক বললে গুনাহ হবে, এরা হলো মুনাফিক শাসক। ওই আরব মুনাফিক শাসকরা, ওই নামদারি মুসলিম মুনাফিক শাসকরা, আমরা তাকায় আছি এদের দিকে। এরা কোনো ব্যবস্থা করবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, আরে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটি? যে জাতিসংঘ অবরোধ আরোপ করে ইরাকে 4 লক্ষ মুসলমানকে একসাথে হত্যা করেছিল। এই জাতিসংঘ দিবে মুসলমানদের নিরাপত্তা? এই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসলে আপনি মুসলমানের বাচ্চা খুশিতে গদগদ হয়ে যান? আরে ওরা মুসলিমদের ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুসলমান ইমানদার, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, বন্ধু বানায়ও না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। আমেরিকা ব্রিটেনের বন্ধু, ব্রিটেন ফ্রান্সের বন্ধু হইতে পারে, এরা পশ্চিমের বন্ধু হইতে পারে, ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু হইতে পারে, ইসরায়েল আমেরিকার বন্ধু হইতে পারে। বন্ধু হইতে পারে কি? এই যে বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই বদমাইশ ঘোষণা দিয়েছে সে গাজায় নাকি, ফিলিস্তিনের যে শহর গাজা, সেটাতে নাকি সে ফ্ল্যাটের ব্যবসা করবে, এটা দখল করে সে এটাতে ব্যবসা প্রতিষ্ঠান করবে। এরপরে এই কক্সবাজারের মতো বা আরো যে সমস্ত জায়গাগুলো আছে, এরকম আপনার আকর্ষণীয় স্থান বানাবে। নাউজুবিল্লাহ, মুসলমানদের জায়গা দখল করে। আরে ডোনাল্ড ট্রাম্প, তোর বাপ দাদা যেগুলো ছিল বস, আফগানে আসছিল আফগান দখল করার জন্য, হুমকি দিছিল আফগানকে মাটির সাথে মিশায়া দিবে। আরে বাপ দাইকে মাথায় পায়ে খোঁজ দিয়া বাপ দাইকে সাইরা দেওয়া কান্দাবাসী মহিলা আফগান থেকে বিদায় নিতে হয়েছে। আরে মুসলমানরা যদি গর্জে ওঠে, তুই পাগলা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ইসরায়েলের অবস্থাও গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হতে হবে, মুসলিমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ।